এই গরিব মহিলা তার একমাত্র মেয়েকে নিয়ে এই ভাঙা কুড়ে ঘরে বসবাস করত। কিন্তু একদিন মহিলা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর আগে সে তার মেয়েকে ডেকে বলে, আমি তোমার জন্য কোনো সম্পদ জমাতে পারিনি, তাই আমার মৃত্যুর পর তোমাকে অন্যের বাড়িতে কাজ করে খেতে হবে। মেয়েটির মা মারা গেলে মেয়েটি গ্রামের সব বাড়িতে খাবার চাইতে যায়, কিন্তু লোকেরা তাকে খাবারের বদলে তাকে কাজ করে দিতে বলে। তবে মেয়েটা অনেক অলস ছিল, তাই সে কাজ করতে চাইত না। একদিন সে শুনতে পায় রাজ্যের রাজা তার একটা মহল বিক্রি করবে, যা শোনার পরে মেয়েটা সেই মহলটা কেনার জন্য রাজার কাছে যায় এবং রাজাকে মহলটির দাম জিজ্ঞেস করে। রাজা তার কাছে 300টি সোনার মুদ্রা চায়, যা শোনার পর মেয়েটা রাজাকে বলে, আমাকে 1 বছর সময় দিতে হবে। কিন্তু রাজা তাকে বলে, যদি 1 বছরের মধ্যে 300টি সোনার মুদ্রা দিতে না পারো তাহলে তোমাকে কারাগারে বন্দী করে দিব। এরপর রাজা তাকে সেই মহলের চাবি দিয়ে দেয় এবং মেয়েটা সেই মহলে গিয়ে একটা কোনায় বিছানা নিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে সে একটা কালো বিড়ালের আওয়াজ শুনতে পায়, যা শোনার পর মেয়েটি অসহায় বিড়ালটাকে তার মহলের মধ্যে নিয়ে আসে। এরপরের দিন মেয়েটা ঘুম থেকে উঠে দেখতে পায় মহলের দরজা জানলা বন্ধ থাকার পরেও কালো বিড়ালটা মহল থেকে চলে গেছে, যা দেখার পর সে অনেক অবাক হয়ে যায়। কিন্তু রাতের বেলা মেয়েটা ঘুমাতে গেলে সেই কালো বিড়ালটা আবারও চলে আসে। এরপর তার মুখ থেকে একটা উজ্জ্বল ডায়মন্ড বের করে দেয়, যা দেখার পর মেয়েটা অনেক হতবাক হয়ে যায় এবং ডায়মন্ডটা রেখে দেয়। এভাবে মেয়েটি বিড়ালের কাছে থেকে অনেকগুলো ডায়মন্ড বানিয়ে ফেলে। কিন্তু একদিন সে চিন্তা করে যে সে বিড়ালের পিছু করবে এবং দেখবে বিড়ালটি কিভাবে ঘর থেকে বের হয়। তাই রাতের বেলা সে না ঘুমিয়ে জেগে থাকে এবং বিড়ালটি যখন তার কাছ থেকে চলে যায় মেয়েটিও বিড়ালটির পিছু করতে শুরু করে। তারপর বিড়ালটি একটা দেয়ালের ভিতরের একটা দরজার ভিতরে যায় এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে মাটির নিচে একটা রাজ্যে চলে আসে, আর মেয়েটিও বিড়ালটির পিছনে ছিল। এরপর সে বিড়াল থেকে সুন্দর একজন রাজপুত্র হয়ে যায়, আর তখন মেয়েটি সেখান থেকে গাছের ডাল ভেঙে নিয়ে আসে। এরপরের দিন বিড়ালটি মেয়েটির কাছে আসলে মেয়েটি বিড়ালটিকে বলে, আমি সব জেনে গিয়েছি, তুমি কোনো বিড়াল নও, আর এই দেখো তোমার রাজ্যের গাছের ডাল। যা শোনার পর বিড়ালটি মেয়েটির সামনে তার আসল রাজপুত্র রূপে চলে আসে, যা দেখার পর মেয়েটি অনেক খুশি হয় এবং রাজপুত্র সেই সবগুলো ডায়মন্ড মেয়েটিকে দিয়ে দেয়, যা বিক্রি করে মেয়েটি সেই টাকা দিয়ে রাজার কাছ থেকে মহলটি কিনে নেয়। যাওয়ার আগে আপনার ফোনে কতটুকু চার্জ আছে সেটা কমেন্ট করে বলুন।